তো বন্ধুরা চলো একবার দেখে আসি। আমি এদিকে বেডশিট পাল্টাচ্ছি, তো চলো দেখে আসি যে মাছটা কি হয়েছে। চলো মাছটা হোক, এখনো হয়নি। তো বন্ধুরা দেখো, বিছানা গুছাতে গুছাতে আমি করতে চলে গেছিলাম, শ্যাম্পু করতে। তো কারণ এরপরে হবে না, জোরে জল ছাড়া তো শ্যাম্পু হয় না। তো চলো এবার রান্না বসিয়ে দেবো, রান্না বসিয়ে দিয়ে আবার বাকি কাজ সারবো। দেখতেই পাচ্ছ আমি পুরো ভিজে গেছি। তো রান্না বসিয়ে দেবো। তো চলো দেখো মাছ ভাজা হয়ে গেছে, আবার কড়াতে রেখে দিয়েছিলাম যদি বিড়াল টিড়াল খেয়ে নেয়। তো চলো ঝমাঝম তরকারি। তেল গরম হয়ে গেছে, 2-4টে সাদা জিরে ফেলে দেবো। তোমরা জানিও, তোমরা জ্যান্ত শোল মাছের ঝোল কারা কারা মানে কিভাবে করো, আর কারা কারা খাও না এবং কেন খাও না আমাকে জানিও প্লিজ। তোমরা আমার ভিডিওগুলো শেয়ার করো বেশি বেশি করে, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা, আমার সাবস্ক্রাইব ঠিকঠাকভাবে গ্রোথ পাচ্ছে না, ভিউয়ার্সও হচ্ছে না। যারা আমার পুরনো বন্ধু তারাই হচ্ছে দেখছে ভিডিওগুলো, তো তার জন্যই বলছি, পুরনো বন্ধুদেরই বলছি তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো। তো চলো আমি এবার আলুগুলো দিয়ে দেবো। এতে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, আর হলুদ দেবো। আমি পুরো ভিজে গেছি দেখো। আজকে যদি যাওয়ার না থাকতো তাহলে এতটা তাড়াহুড়ো না, 12:30টার সময় জোরের জলে আমি মাথাটা শ্যাম্পু করতে পারতাম। কিন্তু এক জায়গায় যাবো, তখন 12:30টার সময় স্নান মানে শ্যাম্পু করাটা অসম্ভব হয়ে যাবে, সেই জন্য আগে করে নিলাম। এবারে তরকারিতে এটা হচ্ছে আদা লঙ্কার পেস্ট, পাতলা ঝোল হবে তাই বেশি দেবো না। জ্যান্ত মাছের পাতলা ঝোলই ভালো লাগে, তার সাথে হয় গন্ধরাজ লেবু। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হোক মশলাটা করতে। এদিকে আলুটাও সেদ্ধ হোক আর এদিকে মশলাটাও ভাজা হয়ে যাবে। তো ওদিকে আমি একটু কাজ সেরে আসি, ওদিকে কিছু কাজ এখনো অবধি আমার বাকি আছে, সেটা সেরে আসে। এটা সেদ্ধ হোক, তারপরে মশলাটা কষা হোক। তো চলো, ভিডিওগুলো আজকে আমি একসাথে দিতে পারবো না কারণ বড় বড় হয়ে যাচ্ছে। তো চলো ঘরে কিছু কাজ আছে, সে কাজগুলো করে নিই। তাই দেখো ঘরে আমার বিছানা ইনকমপ্লিট রয়েছে, আমি করতে করতে চলে গেছি শ্যাম্পু করতে। তো চলো এটা আমি প্রপারলি গুছিয়ে নিই। তো বন্ধু দেখো
আমার বিছানা হয়ে গেছে, এবারে আমি রান্না বসিয়েছি, দেখবো জামা কাপড় কাচতে কাচতে রান্নাটা করব, করে নিয়ে ঘর মুছে স্নান করে নেবো, কারণ দেখো আমার জামা পুরো ভিজে গেছে। তো চলো দেখা হচ্ছে। আজকের ডেলি ব্লগটা পাটে পাটে পাবে, একবারে পাবে না, কারণ অনেক বড় বড় হয়ে গেছে ভিডিওগুলো। যেহেতু আজকে ডেলি ব্লগ হিসেবে শেয়ার করছি, সব কিছু শেয়ার করছি, তাই দেরি হয়ে যাচ্ছে, মানে বড় হয়ে যাচ্ছে। তো চলো দেখা হচ্ছে পরে। আমি জামা কাপড়, জল ভরে গেছে, জামা কাপড় দুটো কেচে